বন্ধু ডেডলাইন কি জানোস? ডেডলাইন মারার সময় বা মরার লাইন বা মরার চুপ 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 চুপ। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? তোরে কইছি একটু পড়ালেখা করে, সব ইউটিউব মিউটিউব করে কিচ্ছু হইব না। তোর আব্বার ডায়লগ দিলি নাকি? এই ডোন্ট গেট পার্সোনাল। আয় চল তোরে ডেডলাইন কি শিখাই। এপিসোড 1 11 মিলিয়ন, এপিসোড 2 9 মিলিয়ন, এপিসোড 3 10 মিলিয়ন, and after 1 year they are releasing পর্ব নাম্বার 4, which means last episode of this পুনর্জন্ম। আগুনের সাথে কি করছিস স্পষ্ট করে বল। And we expecting a lot of কাহিনী in this অন্তিম পর্ব, but what did we get? বাবাজি কা ঠুল্লু। পুনর্জন্মের ডিরেক্টর ভিকি জায়েদকে নিয়ে কয়েকটা কথা বলে নে। এর আগে ওনার কাজ আমার দেখা হয়েছে। কারণ ইকবাল বিহারি। अगर मैं बांग्ला में बात करूं, चाचा तुम्हें मेरे से फ्री देंगे? When charge hears you and hell itself beats out. মজনু, কুয়াশা, দা সাইলেন্সের মতো লাভ ড্রামাটিক থ্রিলারে ভরা মারাত্মক কাজ উনি করছে এবং আমার মতে তার লাইফের সেরা পছন্দনীয় কাজ ছিল পুনর্জন্ম। এটা শুধু বাংলাদেশে না, ভারতেও ভালো পরিমাণ ফ্যান বেস তৈরি করে ফেলছে। করেও মানুষের মাংসের প্রতি মানুষের আগ্রহ কিন্তু কম না। এই ভিকি জাহিদ একমাত্র ডিরেক্টর যিনি বাংলাদেশের মানুষকে বুঝাইছে, শুধু বাংলাদেশের না সমস্ত বাঙালি মানুষকে বুঝাইছে এসব লুতুপুতু আর থার্ড ক্লাস ভালোবাসার বাইরেও মানুষ গল্প পছন্দ করে। সাহেব কেই যাচ্ছেন, অবশ্য রাফসান হকের রান্না বলে কথা। আসেন আফরান নিশুর কাছে। একটার পর একটা ভালো কাজ এবং চরিত্রের সাথে মানানসই অ্যাক্টিং এর মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটা চাহিদাপূর্ণ চেহারা হয়ে অ্যাশ উঠেছে। আর ব্ল্যাক এই দুইটা টি-শার্ট ছাড়া কি আপনার কোনো টি-শার্ট নেই? ইস, মানে এত দেখছেন আমার না সুযোগ পায়া। এই মানুষটাকে যেই ধরনের ক্যারেক্টারই অ্যাক্টিং করতে দেওয়া হোক না কেন, জাস্ট ফাটায়া দেয়। ঠিক তেমনই পুনর্জন্মের শেষ পর্ব তার ব্যতিক্রম হয়নি। আমার এখন আর ভালোবাসার নেশা নাই, এখন আমার আছে মানুষের মাংসের নেশা। মেহজাবিন চৌধুরী। ছোট পর্দার কিং যদি হয় আফরান নিশো, তাহলে কুইন হবে ডেফিনেটলি মেহজাবিন চৌধুরী। আর আমার তো মনে হয় আফরান নিশোর ফিমেল ভার্সন জাস্ট। এবারে ছোট ছোট এক্সপ্রেশন এমন ভাবে ইউটিলাইজ করে কাহিনীটাকে তুলে ধরবে, আপনি জাস্ট প্রশংসা করতে বাধ্য। আচ্ছা, অনেক প্রশংসা করে ফেলছি, এবার কাজের কথায় আসি। যারা পুনর্জন্মের অন্তিম পর্ব দেখছেন বা দেখবেন, আশা করি সবাই জানেন এই ঈদে আফরান নিশুর বড় পর্দায় একটা সিনেমা আসছে সুড়ঙ্গ, যেটা খুব 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 আলোচনায় সমালোচনায় আসছে। নিশো হ্যাঁ তো বস। এতদিন ওরা দেখছি টিভিতে, মোবাইলে, এখন দেখবো বড় পর্দায়। সবকিছু মিলে কম্প্যাক্ট একটা হচ্ছে প্রোডাকশন হয়েছে। এখন আপনাদের মধ্যে আবার কেউ ভাব নিয়ে না রে, আমি তো নামই শুনি নাই। পুনর্জন্মের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বে ডিরেক্টর সাহেব যেইভাবে এক একটা পার্টিকুলার ক্যারেক্টারকে পরিপূর্ণ স্ক্রিন টাইম দিয়ে দর্শকের সামনে উপস্থাপন করছে, ওই সেম কাজটাই এই অন্তিম পর্বে একদমই করা উচিত হয় না। এবং যেই ধরনের কাহিনী দর্শক এক্সপেক্ট করছিল তার ছাতার মাথাও দিতে পারে না। লাস্ট আমাকে পার্সোনালি দুইটা জিনিস বেশি হতাশ করছে। রাফসান হকের মৃত্যু এত ইজি ওয়েতে কতটুকু যুক্তিযুক্ত ছিল আই ডোন্ট নো। এন্ড নিলয়, খোদার কসম কমা আমি জানি মারে ফেলবো। তো বড় একটা ক্যারেক্টার এত নরমাল ওয়েতে ইউজ করা উচিত হয় না। অন্তিম পর্বে নিলয়কে দিয়ে আরো কয়েকটা প্লট টুইস্ট রাখা উচিত ছিল। আবারও বলতেছি, অ্যাক্টিং এর দিক দিয়ে সবাই সবার জায়গাতে 100তে 100% দিছে, বাট ক্যারেক্টার 100% দিলে কি হবে যদি গল্পটাই সুন্দর মতো লেখা না হয়? জাহিদ স্যার কি মনে করে এত ডাউন গল্প লিখছে বুঝতে পারলাম না। এই গল্পটার জন্য তিনি আরো সময় নিলেও পারতেন, আর একটু মজবুত গল্প চাইলে লিখতে পারতেন। তবে হাইলাইটেড একটা কথা বলি, এই একটা কথাতেই পুনর্জন্মের অন্তিম পর্ব কেমন আপনি বুঝতে পারবেন। এই নাটকটা সিঙ্গেল নিজ জায়গা থেকে বেশ ভালো, বাট পুনর্জন্ম সিরিজের সব থেকে বাজে স্ক্রিপ্টিং ছিল। এটা একটা রিভিউ ছিল, আরো ডিটেইলে বুঝতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, নাটকটা দেখে আসেন। নাটকটা যেহেতু অলমোস্ট 2.5 ঘন্টা, তাই যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর উপর বেস করে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাই দিয়ে, আবার আমাদের কবে দেখা হবে না হবে তার থেকে ভালো না আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে গেলেন, আমি হয়তো আপনাকে নিজেই টেনে নিয়ে আসবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন, অবশ্যই আমাকে টাইম দিবেন। এখন আমার যাইতে হবে। আসসালামু আলাইকুম। একটা সত্যি কথা বলবো, আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে ওই দুইটা জিনিস ছাড়া। বাই।